আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে জেনারেল ম্যাথ করাবো। এর যেটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো আমি মূলত হচ্ছে এখানে যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদেরকে উদ্দেশ্য করে হচ্ছে আমি ক্লাসগুলো নিব। অর্থাৎ আমি খুব বেসিকে বেশি জোর দিব না, আমি কিছু জোর দেব, কিছু করাবো বই থেকে, এবং বেসিক পড়াবো কিছু, এবং তারপরে হচ্ছে আমি তোমাদেরকে মূলত বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করাবো। অর্থাৎ আহ, সৃজনশীল করাবো বেশি বেশি করে, এবং তোমাদেরকে আমি নৈবিত্তিক কিভাবে আনসার করতে হয়, কত সহজে করা যায়, টেকনিক অনুযায়ী ওগুলো আমি তোমাদেরকে দেখাবো। কারণ নৈবিত্তিকে তোমরা জানো খুবই অল্প সময় থাকে, 30 মিনিটে 30টা দিতে হয়। তো সেখানে অনেক ছেলেমেয়েরা দেখা গেছে সময় পায় না আনসার করার জন্য। তো আমি কিভাবে সহজ আনসার করা যায় ওইগুলো আমি হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর কি। তো আজকে আমরা হচ্ছে জেনারেল ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় ত্রিকোণমিতি, এটা শুরু করব। তো এর প্রথম যে অনুশীলনীটা সেটা হচ্ছে 9.1। আমরা 9.1 শুরু করতেছি। তো আমরা প্রথমত এখানে দেখো একটা ত্রিভুজ আমি এখানে দিয়েছি। ত্রিভুজটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো যে যে ত্রিভুজের আসলে একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। মূলত এই ত্রিকোণমিতিতে আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে আসলে কাজ করব এখানে। আর এখানে মূলত এই নামটা থেকে দেখো, এই নামটা থেকে আসলে এই যে ত্রিভুজটা দেখো এখানে ত্রিকোণমিতি, অর্থাৎ এখানে যে ত্রিকোণ আছে, এই ত্রিকোণ মানে হচ্ছে ত্রিভুজ। আমরা তো জানি যে ত্রিভুজের 3টে কোণ থাকে। হ্যাঁ, এই ত্রিকোণ মানে বোঝাচ্ছে যে ত্রিভুজকে, অর্থাৎ ত্রিভুজের দেখো 3টা কোণ এবং 3টা বাহু আছে। এবং এখানে মিতি, মিতি অর্থ কি? মিতি মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি মানে বোঝাচ্ছে যে একটি ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক। ঠিক আছে? তো আমরা আজকে ত্রিভুজ সংশ্লিষ্ট যেই সূত্রগুলো আছে এগুলো আমরা হচ্ছে আজকে এই ক্লাসে দেখব। তো প্রথমত আমরা এখানে দেখব যে ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি, হ্যাঁ, কোনটা কোনটা। আসলে অনেক ছাত্রকে দেখা যায় যে এই ত্রিভুজের অতিভুজ নির্ণয় করতে পারলেও লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারে না। তো আমরা এই জিনিসটাকে শিখবো। দেখো প্রথমত এই যে লাল বর্ণের যেই রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, বাহুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, তো এই অতিভুজটা কি? এটা অলওয়েজ ত্রিভুজে ফিক্সড। অর্থাৎ অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে এটা অলওয়েজ অতিভুজ হবে, এটার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ এই কোণ এবং এই কোণ কোন কোণটা নির্দেশ করছে অঙ্কের ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে না এই অতিভুজটা। অতিভুজ অলওয়েজ ফিক্সড, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা অলওয়েজ অতিভুজ। দেন আমরা দেখব যে কোনটা লম্ব আর কোনটা ভূমি। এখন এখানে যদি কোণ দেওয়া না থাকে, এই যে দুইটা কোণ দেখতেছো, দুইটা দুইটা সূক্ষ্ম কোণ, যেহেতু এটা 90 ডিগ্রি, এই দুইটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো এখন এই কোণ এবং এই কোণটা যদি কোনো কোণই নির্দেশিত না থাকে তাহলে তুমি বলতে পারবা না এটা লম্ব এটা ভূমি। অর্থাৎ এইটা লম্ব কিংবা ভূমি কোনটা হবে এটা নির্ভর করে আসলে এই কোণ এবং এই কোণের উপরে। তাহলে যদি ধরো তুমি যখন অঙ্ক করবে সেখানে যদি ধরো এই কোণের কথা বলা আছে, সি কোণের কথা, তাহলে এই কোণের জন্য লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে। মনে রাখবে প্রদত্ত কোণ অর্থাৎ যেই কোণটা দেওয়া থাকবে অঙ্কের ক্ষেত্রে, থিটা কোণ যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে এবি কে আমরা বলবো হচ্ছে লম্ব। আবার এই কোণের সংশ্লিষ্ট যে বাহুটা দেখতেছো বিসি, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ভূমি। ওকে, আচ্ছা। এখন দেখো আমি যদি তোমাদেরকে এইটাই দেখে, এটাই লিখে আমি যদি তোমাদেরকে দেখাই যে ধরো এখন তোমার এই জায়গায় কোনটা দেওয়া আছে,
তো এটা তো আমরা জানি অতিভুজ, ঠিক আছে, এটা তো আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন আমাকে বলো তো যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কোনটা কিন্তু আর এখানে নাই, কোনটা এতে চলে গেছে, মানে এতে দেওয়া হয়েছে, অর্থাৎ ম্যাথে এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমার লম্ব অথবা ভূমি কোনটা হবে? দেখো অনেকে এখানে ভুল করবে যে এটা যেহেতু খাড়া ভাবে আছে, হ্যাঁ, লম্ব ভাবে, তো সে এটাকে লম্ব ধরে নিবে, কিন্তু আসলে সেটা না। এই কোণের জন্য আমি একটু আগে বলছি যে যে কোণটা দেওয়া থাকবে, প্রদত্ত কোণটা, ওই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। হ্যাঁ, তাহলে এই কোণের বিপরীত বাহু কি? বিসি। তাহলে দেখো বিসিটা হবে লম্ব। এটা কিন্তু আর আগেরটার মতো ভূমি থাকবে না, ঠিক আছে? ওকে, দেন দেখো এই কোণ সংশ্লিষ্ট যেই বাহুটা, এই যে এবি, সেটা হবে ভূমি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এই এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এখন তাহলে কি বোঝা গেল যে কোনটা লম্ব অথবা কোনটা ভূমি হবে সেটা আসলে ডিপেন্ড করে এই এই দুইটা কোণের উপরে, কোন কোনটা দেওয়া আছে এটা এটা তোমাকে আগে বুঝতে হবে, দেন তুমি হচ্ছে লম্ব ভূমি ধরে নিবে। ওকে, মানে এইভাবে তোমাকে ম্যাথটা করতে হবে। আর অতিভুজ দেখো এই এই কোণ অথবা এই যে দেখো এখানে কোণ ছিল এখানে সিতে, কিন্তু কি এখানে অতিভুজ এটা। এখন আমার প্রদত্ত কোণটা হচ্ছে একোণ, কিন্তু অতিভুজ কি এই আসি আগের জায়গায়, তাই না? তার মানে কি বোঝা গেল, এই কোণ দ্বয়ের উপরে অতিভুজ কোনটা হবে এটা নির্ভর করে না। অতিভুজ অলওয়েজ সমকোণের বিপরীত বাহু। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আমরা এইগুলো আমরা কেন জানলাম, কারণ আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমাদের লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চিনতে হবে। তো আমরা এখন দেখো এই ত্রিভুজ সংশ্লিষ্ট আমরা কিছু সূত্র শিখবো, সেই সূত্রগুলো দেখো এখানে। আমি যদি প্রথমে বলি, আমরা এই যে ত্রিকোণমিতিতে আমরা দেখবো হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? এই 6টার মধ্যে আমরা যদি দেখি যে প্রথম অনুপাতটা হচ্ছে সাইন, ঠিক আছে? তো সাইনের সাথে যেমন এই যে এখানে আমরা যদি এটাকে ধরো থিটা ধরে নিলাম, কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, তারপরে ধরো আলফা দ্বারা প্রকাশ করা হতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ধরো এটাকে থিটা দ্বারা প্রকাশ করে নিই যদি কোণটাকে, হ্যাঁ, তাহলে সাইন থিটা সমান সূত্র কি হবে? যদি আমি থিটা ধরে নিই, হ্যাঁ, তাহলে সাইন থিটা সমান সূত্র কি? সাইন থিটা সমান সূত্র হচ্ছে, যদি ত্রিভুজ সংশ্লিষ্ট অঙ্ক হয় তাহলে সাইন থিটা সমান সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার আমরা জানি যে cos থিটা, তাহলে cos থিটার সূত্র কি? cos থিটার সূত্র হলো ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার হচ্ছে যদি আমরা বলি tan থিটা, তাহলে tan থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি, কারণ এই যে এখানে থিটাটা, ঠিক আছে, তো এটা সাপেক্ষে তো এটা লম্ব, তাই না? এটা সাপেক্ষে এটা ভূমি, তার মানে কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন দেখো আরো কি 3টা বাকি আছে না? যেমন আরেকটা কি, সেটা ধরো 4, হ্যাঁ, তারপরে 5, হ্যাঁ, তারপরে ধরো 6। তাহলে 4 নাম্বার ধরো cot থিটা, cot, তারপরে ধরো হচ্ছে sec, তারপরে cosec। এখন দেখো তুমি যদি এই 3টা পারো তাহলে কিন্তু তোমার পরবর্তী যে 3টা আছে এই 3টা তোমাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তুমি জাস্ট কি করবে, মনে রাখবে যে পরবর্তী যে 3টা, এই 3টা হচ্ছে এই 3টার উল্টো, অর্থাৎ সাইনের উল্টো কোনটা আমাদের এটা জানতে হবে। সাইনের উল্টো হচ্ছে কসেক, অর্থাৎ সাইন যা কসেক তার ঠিক উল্টা, অর্থাৎ তুমি খালি লবকে হর করে দিবে, হরকে লব করে দিবে। দেখো তাহলে কসেক সমান কি হবে, মনে রাখতে হবে সাইন হচ্ছে কসেক হচ্ছে সাইনের উল্টা, তার মানে কি কসেক সমান কি হবে? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে হবে অতিভুজ বাই লম্ব। দেখছো, তাহলে এখানে তোমার তো মুখস্থ করার কিছু নাই, অতিভুজ বাই লম্ব, তুমি জাস্ট কি করবে, উল্টায় দিবে। দেন দেখো 4 কট, কট কার উল্টা? tan এর উল্টা, ঠিক আছে? কট হচ্ছে tan এর উল্টা, তার মানে tan কি? লম্ব বাই ভূমি। তাহলে কটকে তুমি কি করো, উল্টায় দাও, তাহলে ভূমি চলে যাবে উপরে, এই যে ভূমি চলে যাবে উপরে, লম্ব চলে আসবে নিচে,
ঠিক আছে, এখন দেখো sec, তাহলে বাকি রইলো কোনটা? এই যে cos, sec হচ্ছে cos এর উল্টো, অর্থাৎ cos যা sec তার উল্টাটা। তাহলে দেখো তো cos কি? ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি কি করো, উল্টায় দাও, অতিভুজ চলে যাবে উপরে, ভূমি চলে আসবে নিচে। অতিভুজ বাই ভূমি। তার মানে কি বোঝা গেল? তুমি এই তিনটা কি করো, ভালো করে শিখো। এই তিনটা যদি শিখো, বাকি তিনটা অটোমেটিক্যালি তুমি পারবা। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে সাইনের উল্টা কোনটা, কসেক, কসের উল্টা কোনটা, সেক, টেনের উল্টা কোনটা, কট। তাহলে এইভাবে যদি মনে রাখো, এই 6টা সূত্র তোমার ইজিলি মনে থাকবে। ওকে, আচ্ছা, দেন আরেকটা জিনিস হচ্ছে তোমাদের বলি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। তো এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্যটা কিরকম, পিথাগোরাসের সূত্রটা দেখো তো। পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই অর্থাৎ অর্থাৎ অতিভুজ স্কয়ার, ওকে, অতিভুজের বর্গ ইকুয়াল হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অপর দুই বাহু কি কি? লম্ব আর একটা ভূমি। তাহলে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, দেখো লম্বর বর্গ, ঠিক আছে, ভূমির বর্গ, তাহলে তাদের সমষ্টি সমান কি হবে? অতিভুজের বর্গ। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে লিখি, তাহলে এখানে অতিভুজ কি? এসি। এখানে লম্ব কোনটা? লম্ব হলো বিসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস ভূমি কি? ভূমি হইতেছে কি? এবি স্কয়ার, তাই না? এরকম আর কি। তার মানে কি বোঝা গেল যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য এবং তার অতিভুজের বর্গ ইকুয়াল হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এই সূত্রটা ভালো করে মনে রাখবে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তো আমি এই যে ত্রিভুজ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে সূত্রগুলো তোমাদের মানে দেখালাম, আমরা এই সূত্রগুলোর মাধ্যমে এখন আমরা কিছু অঙ্ক করব, ত্রিভুজ সংশ্লিষ্ট যে অঙ্কগুলো আছে। তো আমরা এখানে 9.1-এর দেখো 2 নাম্বার অঙ্কটাতে কি বলছে। ঠিক আছে, 2 নাম্বার অঙ্কটাতে, তো আমি এটা মুছে ফেলতেছি। দেখো আমি অঙ্কটা লিখতেছি যে 2 নাম্বার অঙ্কটাতে কি বলছে। 2 নাম্বার অঙ্কতে বলছে যে sin a ইকুয়াল 3/4, 3/4 হলে হ্যাঁ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো দেখো এক কোণের, এই জায়গায় একটা কথা আছে এক কোণের, ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো নির্ণয় করো। আচ্ছা, তো এই অঙ্কটা দেখো, এই একটা অঙ্ক যদি তুমি বুঝো, তাহলে ত্রিভুজ সংশ্লিষ্ট মোটামুটি তুমি অনেক অঙ্কই বুঝে যাবা। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো যে আমরা সাইনের সূত্র একটু আগে শিখছিলাম না? সাইনের সূত্রটা কি ছিল? যে আমরা একটু আগে যেই তোমার সূত্র শিখছিলাম যে সাইন থিটা দিয়ে শিখছিলাম, তাই না? ধরো যে কোনো কোণ দেওয়া আছে,
থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র শিখছিলাম কি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে, সাইন এ, তাই না? তো সাইন এ সমান আমরা যে সাইন থিটা, এখানে দেখো মনে রাখবা সাইনের পরে টেন এর পরে, হ্যাঁ, কসের পরে যেই জিনিসটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে কোণ নির্দেশ করে, কি নির্দেশ করে, কোণ নির্দেশ করে। তাহলে এখানে দেখো তো সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, তার মানে কি সাইন এ সমান যে 3/4 এখানে দেওয়া আছে, তাহলে এখানে 3টা হচ্ছে লম্ব, যেহেতু উপরে আমার লম্ব সাইনের ক্ষেত্রে, তারপরে নিচে দেখো সূত্রের ক্ষেত্রে অতিভুজ, তাহলে এখানে অতিভুজটা কি 4 নির্দেশ করে। তাহলে আমি প্রথমত সমাধান, ঠিক আছে, আমি এখানে কি করব, চিত্রটা আঁকবো। ওকে, দেখো আমি যদি একটা চিত্র দেওয়া আছে কি, দেওয়া আছে লিখে নিই যে সাইন এ সমান কত, 3/4। ওকে, তাহলে দেখো তো আমরা যদি চিত্রটা এঁকে নেই, হ্যাঁ, এখান থেকে সবসময় মনে রাখবা এগুলো চিত্র এঁকে করবা। ওকে, এখন দেখো তো এখানে কি বলছে, তাই না, এ কোণ, তাহলে ধরো আমি এখানে যদি আমি এটাকে চিহ্নিত করে নিই, ধরো এই ত্রিভুজটা হলো এ বি সি। ওকে, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে কোনটা দেওয়া আছে, এই যে এটা যদি না ধরতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। তো দেখো তো সাইন এ, তাহলে কোণকে নির্দেশ করতেছে, তাহলে এই যে কোণ। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে আমরা একটু আগে পড়লাম যে সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি লম্ব, তাহলে এই যে কোণটা আছে কোণের জন্য লম্ব কোণটা, অবশ্যই এটা একটু আগে আমরা দেখলাম বিসি হচ্ছে এখানে লম্ব, তাহলে লম্ব কত 3, আর নিচে কি থাকে অতিভুজ, তাহলে দেখো অতিভুজ কোণটা আমরা তো জানি যে এটা অলওয়েজ ফিক্সড অতিভুজ, তাহলে এটার মান কত দেওয়া আছে 4। ওকে, এখন ধরো আমি আমি যে মানগুলো, যে কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো আমাকে নির্ণয় করতে বললো, তাহলে ওইগুলা কি, ওইগুলো হচ্ছে ধরো সাইন দেওয়া আছে এখানে, তাহলে ওইগুলা কস এ, তারপরে টেন এ, কট এ, ওকে, কসেক এ, সেক এ, ওইগুলো বের করতে হবে। তো ওইগুলো যদি আমি বের করতে যাই তাহলে আমার এই যে ভূমি এ বি এটা লাগবে, এটা ছাড়া আমি অন্যগুলো বের করতে পারবো না। তো এই জন্য আমি এ বিটা বের করে নিব এখান থেকে। তো এ বিটা আমরা কিভাবে বের করব, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, হ্যাঁ, আমরা কি জানি একটু আগে শিখলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টি, হ্যাঁ, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তো আমরা এখানে বের করে নিব এটা। পিথাগোরাসের অনুসারে দেখো তো আমরা কি লিখতে পারি, হ্যাঁ, এস স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, অপর দুই বাহু, তাহলে কি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে এস এর মান কত, এস এর মান হলো 4 স্কয়ার, এ বির মান তো আমরা বের করব, তাই না, বিসি কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 3 স্কয়ার, ঠিক আছে, তাহলে কত হইলো, এটা কত 16, এ বি স্কয়ার, হ্যাঁ, প্লাস কত 9, ঠিক আছে না। আচ্ছা, তাহলে দেখো এখন আমি যদি 9 নিয়ে আসি এদিকে, তাহলে আমি ওইদিকে পাচ্ছি কত এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার 9 এদিকে নিয়ে আসি, 16 মাইনাস 9 মানে কত, 16 মাইনাস 9 হচ্ছে কত হয় 7, তাই না, 16 মাইনাস 9 মানে তো 7। ওকে, তাহলে দেখো তো আমরা, হ্যাঁ, তাহলে আমি এখানে এ বি সমান কত পাইলাম, এ বি সমান পাইলাম রুট ওভার কত 7, এই যে স্কয়ারটা এদিকে চলে আসছে, এদিকে চলে আসলে সেটা বর্গমূল হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। ওকে, তার মানে আমরা দেখো এ বির মান পেয়ে গেছি, তাই না, এই যে এ বির মান কত রুট ওভার 7 পাইছি। ওকে, তাহলে এই যে রুট ওভার 7 পাইছি, এইটা দিয়ে আমরা এখন ধরো ম্যাথ করব, রুট ওভার 7 পাইছি। হ্যাঁ, এখন আমি বের করব কি, এখন দেখো অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো আছে এখন তো সাইনে দেওয়া আছে, তাহলে বাকি পরেরটা কি, পরেরটা হলো কস এ। তাহলে এখন বলো তো এই যে কোণ, তাই না, তাহলে এটার জন্য আর এটা তো অতিভুজি, তাহলে কস এর সূত্র কি, কস এর সূত্র হইলো ভূমি বাই অতিভুজ, আমরা একটু আগে শিখলাম যেটা, হ্যাঁ, কস এর সূত্রটা কি ছিল, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এখন দেখো তাহলে ভূমি কোনটা, এই কোণের জন্য ভূমি হইলো রুট ওভার 7, তাই না, রুট ওভার 7 ভূমি।
ভাই অতিভুজ কত 4। ওকে, দেন চলে আসো তুমি, এই যে আমরা কসে বের করলাম, তারপরে আমরা বের করব হচ্ছে ধরো কসের পরে আমরা টেন বের করব, 10a। ওকে, তাহলে টেনের সূত্র কি, আমরা একটু আগে শিখলাম টেনের সূত্র ছিল টেন থিটা, তাই না? টেন থিটা সূত্র কি ছিল, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে টেন থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, বলো তো টেন এ, তাই না? এই কোণ নির্দেশ করতেছে, তাহলে এই কোণের জন্য তো আমরা অলরেডি জানি এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ 3/√7, 3/√7। দেখছো কত সহজ। এখন তুমি বাকি যেই তিনটা আছে, হ্যাঁ, এখন কি বললো, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে বাকি তো পাঁচটা আছে সাইনে বাদ দিয়া, তাহলে আমরা কয়টা বের করলাম, দুইটা বের করলাম, বাকি আরো তিনটা আছে। তিনটা তুমি, তোমাকে অলরেডি আমি বললাম একটু আগে, যে কি বললাম, যে এই তিনটা যদি তুমি জানো, বাকি তিনটা কি তার ঠিক উল্টা, তো তুমি জাস্ট উল্টায় দাও। যেমন ধরো তুমি বের করবা কট, কি বের করবা, কট এ বের করবা, তাহলে কট কার উল্টা, টেনের, তাহলে টেন উল্টায় দাও, ঠিক আছে? √7 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে, তারপরে তুমি বের করো হচ্ছে sec বের করো, ঠিক আছে? sec তো তোমার লাগবে, তাই না? sec, তাহলে sec কার উল্টা, sec cos এর উল্টা, তাহলে তুমি এক কাজ করো, আমরা জানি যে sec হচ্ছে cos এর উল্টা, তাই না? তাহলে উল্টায় দাও, 4 চলে যাবে উপরে, √7 চলে আসবে নিচে। ওকে, দেন নেক্সট হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, cosec থিটা, সরি cosec a। ওকে, তাহলে cosec এর কার উল্টা আমরা জানি সাইনের উল্টা, সাইন তো আমাদের দেওয়াই ছিল, সাইনের উল্টা, তাহলে সাইনের উল্টা কি 4/3 হবে, হ্যাঁ, যেহেতু 4 নিচে, উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে। এইভাবে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত তুমি নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে দেখো এই এই ম্যাথটা করতে গেছে আমরা কি লাগছে এখানে, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগছে, তাই না? অর্থাৎ ধরো এই ত্রিভুজের দুইটা জিনিস তুমি জানো, এরকম ত্রিভুজ দিয়ে দেওয়া থাকলে দুইটা জিনিস জানবা, কিন্তু আরেকটা জিনিস জানবা না, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করে অপর বাহুটা তুমি বের করে নিবা। দেন হচ্ছে তোমাকে যা বের করতে বলবে, যদি বলে যে অন্যান্য ত্রিকোণ অর্থাৎ বাকি পাঁচটা বের করতে বলবে, তাহলে বাকি পাঁচটা বের করবা। আর যদি বলে যে দেওয়া থাকবে যে বলো কসে বের করো ও টেনে বের করো, তখন তুমি শুধু কসে আর টেনে বের করবা, বাকিগুলো দরকার নাই, ঠিক আছে? তো এইভাবে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব হচ্ছে 4 নাম্বার ম্যাথটাতে। ওকে, তাহলে মুছে ফেলি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমি 4 নাম্বার অঙ্কটা লিখি এখানে। 4 নাম্বার অঙ্কটাতে দেখো বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। সমকোণ কথার মানে তো তোমরা জানো, সমকোণ মানে হচ্ছে এক সমকোণ বোঝায় আর কি। এবং এবি সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। ওকে, তারপরে দেওয়া আছে এবং এবিসি কোণ থিটা হলে, এবং এবিসি কোণ সমান থিটা হলে তোমাদের বের করতে বলছে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, হ্যাঁ, এবং টেন থিটা এর মান বের করো। এটা হলো তোমার অঙ্কটা, ঠিক আছে, প্রশ্নটা। তাহলে দেখো আমরা অঙ্কটা করি, সমাধান করি, সূত্রগুলা থাকুক। আচ্ছা, দেখো তো
প্রশ্নটা আমি আরেকবার পড়ি, দেখো তো। এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। এই কোণ যদি তুমি না বসাইতে পারো, না ধরতে পারো, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। তাহলে এবি ইকুয়াল 13 সেন্টিমিটার দেওয়া আছে এবং বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং এবিসি ইকুয়াল কি থিটা দেওয়া আছে। এবং বের করতে কি বললো, সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা এর মান বের করা। তা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই প্রশ্ন থেকে আমাদের ত্রিভুজটা এঁকে নেওয়া, ঠিক আছে? তো ত্রিভুজটা দেখো তো কিভাবে আঁকি। প্রথমত যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ বলছে, তাহলে তুমি এবিসি সমকোণী ত্রিভুজটা তুমি আঁকা নাও। ওকে, আচ্ছা এখন দেখো তো তুমি যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ বলছে, তাহলে এই ত্রিভুজের এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ কেন? কারণ এটার এই কোণটা কি সমকোণ, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সি কোণ সমকোণ না? তাহলে সমকোণ কোনটা? এখানে এই কোণটা সমকোণ, তাহলে এখানে তোমাকে সি বসাইতে হবে, যেহেতু এখানে বলছে সি সমকোণ। তুমি সি যদি এখানে বসাও তাহলে অঙ্ক হবে না। বাকি দুই কোণ কিন্তু সমকোণ না, ওইগুলো সূক্ষ্মকোণ। তাহলে এইটা যেহেতু সমকোণ, এই জায়গায় সিটা বসাইতে হবে। আচ্ছা দেন তাহলে বাকি দুইটা কি হবে, তাই না? বাকি দুইটা তো এ বি হবে, তাহলে এ ধরে নিলাম এটা, যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ বললো। ওকে, এখন দেখো তারপরে কি বলছে, এবি সমান কত? 13 সেন্টিমিটার। তাহলে এবি কত? 13। আচ্ছা কেউ যদি এখানে এ বসায় আর এখানে বি বসায় তাহলে হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে এবি সমান কত? 13। বিসি সমান হচ্ছে 12। ওকে, এবং দেখো এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, এবিসি কোণ থিটা। আচ্ছা এখানে এবিসি কোণ, এটাকে আগে আগে তোমার জানতে হবে এবিসি কোণটা কোনটা আসলে। হ্যাঁ, মাঝখানে দেখবা, মাঝখানে যেই লেটারটা আছে বি, এই বিটা হচ্ছে মূলত কোনটাকে নির্দেশ করতে। তাহলে এখানে বি কোনটা? এই যে এটা, তাহলে এটা হচ্ছে মূলত কোনটা। ওকে, তাহলে এবিসি কোণ সমান তারা কি বলছে, থিটা ধরার জন্য, থিটা। ওকে, তাহলে দেখো এখন আমরা মূলত এই যতটুকু পর্যন্ত যা ছিল ওই অনুযায়ী আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এখন আমরা বের করব সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যদি সাইন থিটা বের করতে যাই, হ্যাঁ, তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ সূত্র, তাহলে লম্ব লাগে। তাহলে এই লম্ব তো এখানে দেওয়া নাই। হ্যাঁ, এই যে কোণটা আছে এই কোণের জন্য এটা লম্ব না, এই কোণের বিপরীত বাহু এটা, তার মানে এটা লম্ব, লম্ব লাগবে। তাহলে লম্বটা বের করে নিতে হবে। তাহলে এই লম্বটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সূত্রটা কি জানি? সূত্রটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল কি অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে অতিভুজ কত? 13, অতিভুজ স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর, হ্যাঁ, বর্গের যোগফল। তাহলে অপর দুই বাহু কি? একটা এসি, এসি তো নাই, বের করব। বিসি, তাহলে বিসি কত? 12, তাহলে 12 স্কয়ার। তাহলে এখানে কত আছে? 13 উপর স্কয়ার মানে কি 169, ঠিক আছে, মাইনাস 12 উপর স্কয়ার মানে কি 144 সমান এস স্কয়ার। তাহলে এদিকে আছে এস স্কয়ার, এদিকে নিয়ে আসলাম, আর এদিকে 169 থেকে 144 গেলে হলো 25, তাহলে 25টা এদিকে নিয়ে আসলাম। এখন দেখো এই যে এখানে বর্গ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে সুতরাং এসি ইকুয়াল কি, হ্যাঁ আমরা পরের লাইনে যাই, পরের লাইনে করবো। এসি ইকুয়াল কি রুট ওভার 25, ঠিক আছে না? তাহলে রুট ওভার 25 আর 25-এর বর্গমূল কত? সুতরাং সুতরাং 25-এর বর্গমূল হইল 5। তাহলে দেখো আমরা এই বাহুটা কি করলাম? বের করে নিলাম। ওকে, তাহলে আমাদের অঙ্ক কি অনেকটাই শেষ। এখন জাস্ট খালি আমরা সাইনের সূত্র বসিয়ে সেখানে মানগুলো বসাই দিব। তাহলে দেখো তো আমরা সাইন থিটার মানটা বের করবো। মানে বলো তো সাইনে যে কোনটা দেওয়া আছে থিটা, অলরেডি আমরা জানি এই যে থিটাটা দেওয়া আছে এখানে কোনটা, তার মানে এই কোণের জন্য এটা লম্ব, এটা ভূমি, তাই না? আর এটা তো অতিভুজ ফিক্সড। তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? 5, আর অতিভুজ কোনটা? 13। তাহলে কি আমরা মান বসাই দিব 5/13। আচ্ছা তারপরে বলছে কিসের মান বের করার জন্য? cos থিটা।
cos থিটা সমান কি সূত্র কি ভূমি বাই অতিভুজ তাই না তাহলে ভূমি কোণটা এই কোণের জন্য ভূমি কোণটা এই যে কোণ থিটা ভূমি হচ্ছে 12 অতিভুজ হচ্ছে 13 তাহলে 12/13 আচ্ছা দেন দেখো টেন টেন থিটা তো বললো হ্যাঁ টেন থিটা বললো বের করতে টেন থিটা সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব কি লম্ব দেখো লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12 দেখছো এইভাবে হচ্ছে তুমি মান বের করবা এটা নৈবিত্তিকেও আসতে পারে এরকম অঙ্ক হ্যাঁ হয়তো আরো ছোট করে আসবে একটা বলবে বের করতে তারপরে তোমার আসতে পারে হচ্ছে 4 মার্কের জন্য আসতে পারে যদিও সম্ভাবনা খুব কম থাকে এগুলো 4 মার্কের জন্য আসা 2 মার্কের জন্য থাকতে পারে আর কি ক নাম্বার প্রশ্নে তো এই জিনিসগুলো হচ্ছে তোমার সূত্রগুলো জানতে হবে আর আশা করি তুমি যদি সূত্রগুলো ভালো করে বুঝে থাকো অবশ্যই তুমি এরকম যত অঙ্ক আছে ত্রিভুজ সংশ্লিষ্ট একে তুমি মানগুলো বের করতে পারবে ইনশাআল্লাহ ওকে এই হলো আমার 4 নাম্বার অঙ্ক শেষ তাহলে এরকম এখানে 2 3 4 5 এই 4টা অঙ্ক একই কোয়ালিটির একই রকম আর কি তুমি এগুলো করে নিতে পারো ইনশাআল্লাহ ওকে তো আশা করি বুঝতে পারছো তাহলে মুছে দিই আচ্ছা এখন আমরা হচ্ছে ত্রিভুজ সংশ্লিষ্ট তো আমরা অঙ্কগুলো দেখলাম আশা করি এগুলো তোমরা পারবা যে সূত্রগুলো বলছি এই সূত্রগুলো যদি ভালো করে তোমরা শিখো আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই মনে রাখার সুবিধার্থে যেমন ধরো এই 3টা শিখলে তোমাকে বললাম বাকি 3টা তুমি অটোমেটিক্যালি পারবা তাহলে এই 3টা মনে রাখারও কিন্তু একটা টেকনিক আছে তোমরা জানো মনে হয় তারপর আমি এটা একটু বলে দিই হ্যাঁ যে এই সাইন থিটাটা তুমি কিভাবে মনে রাখতে পারো ঠিক আছে তো এটা আমরা যেভাবে আসলে আমরা শিখছিলাম আর কি তুমি সাইন থিটাটা মনে রাখতে পারো সাগরে লবণ আছে সাগরে লবণ আছে এই জিনিসটা দিয়া ঠিক আছে তাহলে এই জিনিসটা দিয়ে কি বোঝা যায় যেমন ধরো এই যে সাগর এটা হলো সাইন বোঝাচ্ছে ঠিক আছে আর এই যে ল ল ল দিয়ে হইলো লবণ দিয়ে লম্ব ল দিয়া হ্যাঁ লবণের আছে এই যে অ দিয়া অতিভুজ বোঝাচ্ছে ঠিক আছে সাগরে লবণ আছে হ্যাঁ অথবা সাগরে লবণ অতি এটাও তুমি মনে রাখতে পারো ঠিক আছে সাগরে লবণ আছে অথবা লবণ সাগরে লবণ অতি এটা মনে রাখতে পারো ওকে তারপর দেখো কস থিটা এটাও তুমি মনে রাখতে পারো কিভাবে এটারও একটা টেকনিক আছে ওকে সে তো সেইটা কিভাবে মনে রাখতে পারো যেমন ধরো কবরে কবরে ভয় হ্যাঁ কবরে ভয় অতি হ্যাঁ তোমার এটা মনে রাখার সুবিধাটা তুমি এখানে অতি ইউজ করতে পারো কারণ আমরা জানি সাগরে কি আসলে কি লবণ অনেক বেশি থাকে বেশি পরিমাণে থাকে তাহলে কি এই যে এটা দিয়ে তুমি বুঝে নিতে পারো লবণের লম্ব অতি অতিভুজ হ্যাঁ তাহলে কবরে ভয় আছে এই যে কস তাই না ক দিয়া কস কস ওকে এই ভ দিয়া ভয়ের ভ দিয়া হলো ভূমি অতিভুজ ওকে আচ্ছা তারপরে দেখো টেন থিটা হ্যাঁ তো এইটা কিভাবে মনে রাখা যায় ওকে এটা তুমি অনেকেই ভাবে মনে রাখে যে ঠ্যাং লম্বা ভূতের বুঝতে পারছো ঠ্যাং লম্বা ভূতের এইভাবেও মনে রাখা যায় তাহলে এখানে এটা দিয়ে হচ্ছে 10 বুঝতে পারছো আর এটা লম্ব এই যে উপরে লম্ব পরে 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 নিচে যেহেতু ভূত এই যে ভূতের বউ দিয়া হইলো ভূমি হ্যাঁ এইভাবে তুমি মনে রাখতে পারো তো এটা তোমার হচ্ছে আসলে বোঝার সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে এই টেকনিক গুলো তুমি ফলো করতে পারো তাহলে এই 3টা যদি তুমি ভালো করে শিখো বাকি 3টা তুমি অটোমেটিক্যালি পারবা অলরেডি তো তোমাকে বললাম যে সাইনের উল্টা হচ্ছে কসেক কসের উল্টা হচ্ছে সেক এন্ড টেনের উল্টা হচ্ছে কট আশা করি তুমি
এই অঙ্কগুলো এই সূত্রগুলো ইউজ করে তুমি করতে পারবে। ওকে, এখন আমরা আরো কিছু প্রয়োজনীয় সূত্রাবলী শিখব ত্রিকোণমিতির। তো ওইগুলো দিয়ে হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, তো এগুলো শিখতে সহজ, কঠিন কিছু না, আসলে একটু টেকনিক্যালি শিখতে হবে আর কি। দেখো, এখানে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো শিখব, বাকিগুলো দেখো। আমরা সাইন থিটার, হ্যাঁ আমি কোনটা থিটা ধরে নিলাম। তো সাইন থিটা এখন আমরা সূত্র জানি, এটা ত্রিভুজ সংশ্লিষ্ট না, ত্রিভুজ সংশ্লিষ্টর বাইরে কিছু সূত্র তোমাকে শিখতে হবে। যেমন সাইন থিটা সমান 1/cosec থিটা। 2 নাম্বার হইলো তুমি তারপর শিখবা কসের সূত্র কি। কসের সূত্র হলো 1/sec থিটা। আচ্ছা, তারপরে দেখো তুমি শিখবা হচ্ছে টেন থিটা সূত্র, তাই না? টেনের উল্টা কট, তাই না? তো আমরা তো জানি যে সাইনের উল্টা একটু আগে আমরা যে শিখলাম না, তো সাইনের উল্টা কি ছিল? কোসেক। তাহলে এই যে সাইনের উল্টা কোসেক, 1/cosec। কসের উল্টা কি? সেক। এই যে আমরা উল্টা জানি, তার মানে কি এটার উল্টা কি? 1/sec, উল্টা হবে, তাই না? টেন থিটা কি? 1/cot। আচ্ছা, এখন দেখো 4। তাহলে তুমি কিন্তু একইভাবে কসেক সমান কি লিখতে পারবা? সাইন সমান যেহেতু তুমি লিখতে পারো 1/cosec, ঠিক একইভাবে তুমি কি করতে পারবা? কসেক কে লিখতে পারো 1/sin। ঠিক আছে? কোসেক কি লিখতে পারবা? 1/sin লিখতে পারবা। কারণ কি এরা একে অপরের কি? উল্টা, তাই না? তারপরে তুমি লিখতে পারবা sec সমান কি? sec, তাই না? sec সমান কি? 1/cos লিখতে পারবা, কারণ কি এরা একে অপরের উল্টা। তুমি তারপরে লিখতে পারবা tan, tan সমান, সরি tan তো লিখলাম, তাই না? cot, তুমি cot সমান কি লিখতে পারবা? 1/tan লিখতে পারবা, কারণ কি এরা একে অপরের উল্টা। ঠিক, ওকে। এরপর দেখো tan এর কিন্তু একটা সূত্র না, tan এর আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা কি? tan এর একটা সূত্র আছে যে sin এবং cos থিটার, sin থিটা এবং cos থিটার কি অনুপাত। হ্যাঁ, sin থিটা বাই cos থিটা, tan এর সূত্র। তো আমরা তো জানি যে cot থিটা কার উল্টা? cot থিটা হচ্ছে tan থিটার উল্টা। তাহলে tan যা, cot কি হবে? তার উল্টা হবে। তাহলে লিখে ফেলো cot। তাহলে cot সমান কি হবে? tan এর উল্টা। তাহলে কি হবে? cos বাই কি? sin। কত সহজ, তাই না? তুমি যদি সম্পর্কগুলো ভালো করে জানো, অর্থাৎ sin এর সাথে কে রিলেটেড এটা জানতে হবে। cosec, cos এর সাথে কে রিলেটেড? sec, tan এর সাথে কে রিলেটেড? cot। তার মানে তুমি যদি এগুলো জানো, তুমি টেকনিক্যালি তুমি এগুলো অনেকদিন মনে রাখতে পারবে এবং তুমি পরীক্ষা ভালো করতে পারবে। ওকে, ওকে। তাহলে এখন আমরা এখানে বেশ কিছু সূত্র শিখলাম। দেন আমরা এখানে আরো 3টা সূত্র শিখবো, যে সূত্রগুলো কি। যেমন ধরো 9 নাম্বার সূত্র যদি বলি, তাহলে সাইন স্কয়ার থিটা, অর্থাৎ সাইনের এবং cos থিটার বর্গের সমষ্টি হচ্ছে 1। ঠিক আছে? তারপর 10 নাম্বার হচ্ছে তোমার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তারপরে আরেকটা লাস্ট সূত্র হচ্ছে আমাদের cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি? 1। তো এই সূত্রগুলো হচ্ছে ভালো করে জানতে হবে। তুমি যদি এই সূত্রগুলো ভালো করে পারো, ত্রিকোণমিতির অঙ্ক তোমার কাছে খুবই সহজ মনে হবে, তুমি ভালো করতে পারবে। তো এখন দেখো, আমরা এই সূত্রগুলো ইউজ করে আমরা এখন অঙ্ক করব। দেখো, আমরা এখন 6 নাম্বার অঙ্ক থেকে আসলে মূলত এই সূত্রগুলোর
অ্যাপ্লিকেশন শুরু হবে, ঠিক আছে? তো আমরা দেখো 6 এর ক নাম্বার অঙ্কটা যদি করি, হ্যাঁ খুবই সহজ। তুমি জাস্ট খালি এখানে বোঝার ট্রাই করো যে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ক নাম্বার 6 এর ক। আচ্ছা, আজান দিছে, একটু আমরা ইয়ে করি, দেন আমরা আবার শুরু করি। ওকে, দেখো আমি অলরেডি অঙ্কটা করে রাখছি, আজান শেষ হয়েছে। তো আমরা শুরু করি। দেখো 6 এর ক নাম্বার অঙ্কটা হচ্ছে এটা, আমি আগে লিখে নিলাম প্রশ্নটা, যে 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল হচ্ছে 1। তো তুমি এটাকে কি করবা, যেহেতু এটাকে বলো প্রমাণ করতে যে এটা সমান 1 হবে, তাহলে তুমি এটা ধর লিখে নিলা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে 1/sec² প্লাস 1/cos²। এখন দেখো 1/sec²a, তাই না? তাহলে আমি কি করলাম যে এই স্কোয়ারটাকে উপরে মানে উভয়টার 1/sec² এর উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে ভিতরে একটা সূত্র হয়, সেটা বোঝানোর সুবিধার্থে আসলে স্কোয়ারটাকে উপরে তুলছে। এই লাইন কেউ যদি না করে তাও সমস্যা নাই, ডিরেক্টলি এই লাইন করা যাবে। তো এখন এই যে স্কোয়ারটা ছিল সেকের উপরে, তাই না? এখন এটা 1 এর উপরে হয়ে গেছে এই ব্র্যাকেট দেওয়ার কারণে। তো এটা কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি 1 এর উপর স্কোয়ার দিলে সেটা 1ই থাকে। তো জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে এই কাজটা করছি। তো সেম ভাবে আমরা এখানে এই কাজটা করছি। এখন দেখো যে 1/sec, এখানে চিন্তা করো 1/sec আসলে এর সূত্রটা কি, কসে। হ্যাঁ, আমরা এটা শিখছি। দেখো কি 1/sec, হ্যাঁ 1/sec ইকুয়াল কি cos। তাহলে যে cos বসাইলাম, এর উপর যে স্কয়ারটা আমি ভিতরে জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি, 1/sec সমান cos a, 1/sec সমান cos a, আর এই স্কয়ারের স্কয়ার। ঠিক একইভাবে 1/cosec সমান sin a, এই স্কয়ারের স্কয়ারে। এখন দেখো এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়। কোন সূত্রটা? এই যে দেখো আমরা এখানে 9 নাম্বার সূত্রটা শিখছিলাম, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তো এখানে একই জিনিস, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা একই জিনিস, তাই না? তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, 1 বলতে পারি। তাহলে এই 1টা কি রাইট হ্যান্ড সাইড মিলছে, তাই না? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড, প্রমাণিত। ওকে, দেন দেখো আমরা আরেকটা অঙ্ক করব। সূত্র থাকুক, আমি ম্যাথটাই মুছে দিই। ওকে, দেখো আমি আগে অঙ্কটা লিখে নিই। আমি 7-এ চলে যাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। 7-এর তোমরা 7 নাম্বারে দেখো, 7-এর তোমরা ক নাম্বারটা দেখো, 7-এর ক।
সাতের ক নাম্বার অঙ্কটা দেখো। সাতের ক নাম্বার দেওয়া আছে কি, যে সাইনে বাই কসেকে, সাইনে বাই কসেকে প্লাস কসে বাই সেকে, কসে বাই সেকে ইকুয়াল কি 1। এটা তোমাকে, অর্থাৎ এটা সমান 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো সূত্রগুলো যদি জানো তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং তুমি খুব মজা পাবা অঙ্ক করে। দেখো এখন সরি আমরা সলিউশন করি এটা। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে দেখো তো, সাইনে বাই কি কোসেকে, এটা আমরা আগে লিখে নিলাম, প্লাস কোসে বাই সেকে। ওকে, দেখো এগুলো ভেরি সিম্পল অঙ্ক, বুঝতে পারছো? দেখো এখানে আমি কি করব, যেহেতু 1, ঠিক আছে, তাহলে 1 আসলে কিভাবে আসতে পারে, হয় কাটাকাটি করলে সবশেষে 1 থাকতে পারে, এরকম হয়। এবং এখানে এই যে সূত্রগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা অথবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এরকম যদি আসে তাহলে কি 1 আসতে পারে, তাই না? তো আমাদের এই চিন্তা করতে হবে। তো এই চিন্তা করলে আমরা দেখো এখানে আমরা cosec এর সূত্র জানি 1/sin, আমরা sec এর সূত্র জানি 1 কি cos, তাই না? এখানে যেহেতু প্লাস আছে তাহলে এগুলো আসার পসিবিলিটি নাই, তাই না? এই দুটো সূত্র। তাহলে আমরা কি করব, আমরা এখানে cos কে ভাঙবো, সাইন করব, কারণ কি একটা সূত্র আছে সাইন এবং cos রিলেটেড, তাই না? তাহলে cosec কে যদি সাইন করি তাহলে পুরোটা সাইন স্কয়ার হয়ে যাবে, sec কে যদি আমরা cos বানাইতে পারি তাহলে এটাও cos, নিচেও cos আসবে, তাহলে cos স্কয়ার আসবে। তার মানে কি আমাদের আনসারটা পেতে সহজ হবে। তাহলে আমরা দেখো এখানে কি করব, আমরা সাইন এ এই cosec টাকে ভাঙবো। তাহলে cosec এর সূত্র তো আমরা জানি, cosec কার উল্টা, সাইনের, তাহলে 1/sin হবে, তাই না? এই যে আমরা দেখো এখানে লিখে দিছিলাম, হ্যাঁ, cosec সমান কি 1/sin, এই যে এটা লিখলাম, প্লাস দেখো উপরে যা আছে তাই, কিন্তু উপরে কিন্তু আমি কিছু করি নাই, হ্যাঁ, উপরে আমি করব না। তো এই যে করব না, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তুমি চিন্তা করতে হবে যে অঙ্কটা দেখে এই অঙ্কটা কিভাবে করতে হবে বা অ্যান্সারটা কিভাবে পাবো, এটা তোমাকে আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে, তাহলে আমরা উপরে যা আছে কিন্তু তাই আমরা এখানে লিখে দিলাম, তাই না? এই যে সাইনে, এবার নিচে দেখো একটা ভগ্নাংশ আছে, আমরা জানি নিচের ভগ্নাংশ যদি আমরা কি করি, এই ভাগটা, এই যে মাঝখানে যে একটা ভাগ আছে, তো এটা যদি আমরা ইনটু করি তাহলে নিচের ভগ্নাংশে কি হয়, পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ হর চলে যায় উপরে আর লব চলে যায় নিচে। ঠিক একইভাবে ঘটনা এখানে সেম ঘটনা ঘটবে, cos এ ইনটু এই যে cos এ চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। এখন দেখো তো নাই, তাহলে সাইনে আর সাইনে গুণ করো, গুণ অবস্থায় আছে, তাহলে কি সাইন স্কয়ারে হবে। ঠিক একইভাবে দেখো এই 1 নিচে দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে cos এ আর cos এ কি গুণ করতে হবে, উভয় তো উপরে আছে, তাই না? তাহলে cos এ আর cos এ গুণ করলে কি হয়, cos স্কয়ারে হয়। তাহলে দেখো তো এটা সমান কি 1, তাই না? এই যে সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে দেখো তো আমরা আমরা পাইছি কিনা, রাইট হ্যান্ড সাইড পাইছি কিনা, পাইছি। তাহলে আমরা সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, এই ছোট করে লিখে দিই প্রুফড। এইভাবে এই যে সূত্রগুলো যেভাবে অ্যাপ্লাই করলাম তোমরা চেষ্টা করবে এইভাবে অঙ্কগুলো করার জন্য, বিচলিত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ম্যাথ খুবই মজার জিনিস, ম্যাথ যদি তুমি পড়তে পারো দেখো তুমি খুব ভালো ফিল করবা। এবং ম্যাথ হচ্ছে আসলে চর্চার বিষয়, সময় দিবে বেশি বেশি করে, এবং সূত্রগুলো হচ্ছে ভালো করে শিখবে। এবং তোমরা যেখানে পড়াশোনা করো তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো, ছোট একটা খাতায় লিখে দেন তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে এটাকে রেখে দিতে পারো। তাহলে দেখবা যে দেখতে দেখতে তোমাদের এই সূত্রগুলো আয়ত্তে চলে আসছে, দেন তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমি এরপর থেকে অঙ্কগুলো আশা করি আগামী ক্লাসে আমি শেষ করে দিতে পারবো, এই 9.1 চ্যাপ্টারটা। দেন হচ্ছে আমি এগুলো করার পরে আমি তোমাদেরকে হচ্ছে বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করাবো এবং নৈর্ভিত্তিক কিভাবে আনসার করতে হয় খুবই দ্রুত টেকনিকের সহিত আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি আমার এই চ্যানেলে
চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও আপলোড করার জন্য, বিশেষ করে 2026 যারা 26-এ যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা এখান থেকে আরো অনেক ভালো ভালো ভিডিও পাবা। তোমরা পাবা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 4টা সাবজেক্ট তোমরা এখান থেকে প্রতিদিনই ভিডিও পাবা ইনশাল্লাহ, আশা করি। তো তোমরা এই ভিডিওটা করবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দেখবে ইনশাল্লাহ, আশা করি। তো আমি জহিরুল ইসলাম, আসলে আমি প্রথমে পরিচয় দেইনি। আসলে আমি জহিরুল ইসলাম, আমি সিলেট কৃষি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি। 2024 সালে আমার আমি গ্রাজুয়েট হয়েছি আসলে। তো এখন আমি হচ্ছে অফলাইনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি। তো অফলাইনে তো আসলে বেশি ছাত্রছাত্রী আসলে পড়ানোর সুযোগ থাকে না। তো আমি সেজন্য অনলাইনে তোমাদেরকে আসলে ক্লাস দিচ্ছি, যাতে করে তোমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপকৃত হতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।